যাই যাই কম করি আল্লাহ বাবার লাইন দিয়া যায় আরে ঠিক আছে আপনি টেনশন নিয়েন না আল্লাহ ভরসা আপনি সুস্থ আমি আসব আরে আর বাবার লাইন দিয়া হ্যাঁ বাজান আমি আসব আপনি সুস্থ হয়ে যান আমি আসব হ্যাঁ অসুবিধা নেই আপনি সুস্থ হয়ে যান আমি আসব আরে আই সুস্থ হয়ে যান না আমার কাছে ছুটি আই আর বাবা দিই তো আরে কত না ওটা যাচ্ছি সরকার তুই আপনার সরকার কত বিচার হইব তুই বিচারে যায় নইব তুই যদি হানা থাকত তো হানাটা দিব এ কোনে লগে দিয়ে হেঁটে মাথা লাগে এবারই দিয়ে হলো আমার যারা আমার আর বিন্দা বাড়ি লাগাই আর এই জায়গায় ছিল কোয়ালে আপনার প্রথম তাহলে আপনাকে বাড়ি দিছে হ্যাঁ প্রথম আমার এরপরে আপনাকে ধরতে গেছে আপনার ছেলে হ্যাঁ আমার ছেলে যখন আইন তো চেয়ারে আমার ছেলেটাতে আপনার বড় ছেলে আপনি গাইতেছে আমার ছোট ছেলে এই গাই লগে আপনি কি জানি যেন আমার আবার মাঝ জায়গারে আবার না আমি আর দেখি স্যার এই দিন আমি আর করতাম ওই দিন আপনি কোথায় ছিলেন যখন এই এটা মারে ছুরি মারে যখন আমার স্বামীকে ছুরি মারছে আমি বলি আগের দিন রাত্রে মারামারি হয়েছে হওয়ার পরে নাসির ও শাস্তি নাসির আবার এটাকে পক্ষ ছিল আমার শ্বশুরকে পক্ষ ছিল পরের দিন রাত্রে মনে ছুরি দাঁড়াইছে সবাই কইছে আমি শুনছি আমি তারপরে এই বাড়ি ছিলাম আমার শ্বশুর বাড়ি ছিলাম তারপরে ওই নাসিরে দুপুরে নাসিরে কামড়তে নাইছে নাসিরে ছুরি লই দামা লই ক্ষমাখুমি করে নাসিরে মারবো নাসির আমার শ্বশুরে ফোন দিছে বাড়িতে ওরে কয় না নাসিরে যে দেন আমার মাইতো আই আপনার একটু আইয়েন নাসিরে কেউ কয় না নাসির আমার শ্বশুরে ডাইরেক্ট ফোন দিছে যেটা আমার মারি ফেলাইতে আছে আপনার একটু আইয়েন পরে ওরা বাপ ছেলে তিনজনে দৌড় দিছে দৌড় দেওয়ার পরে আমিও পিছন দিয়ে দৌড় দিছে মানে ওরা দৌড় দিছে আমি বাচ্চা নিয়ে দৌড় দিয়ে আইতে আইতে সব শেষ আমি দেখি আমার বাসুরের যে ছুরি মারছে আমার বাসুরের লই সবাই মানে হইয়াল্লা করতে আছে পরে আমি আসি কই আমার মনের ভাই কই পরে আমি কে জানি ভাবি একজন কত যে আমার শেষ অবস্থা পরে আমি ওই সিপার ভিতরে গিয়েছি যাই যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তারপরে আমি এটা কোলে নিছি কত সারা শরীর সাদা হয়ে গেছে রক্ত যাইতে পরে কোলে নিছি ও আমার কি কইতে চাইছে কইতে পারে ওরা জানোয়ারের মতন এতটা সময়ের ভিতরে নৃশংস ভাবে হত্যা করতে একটা কথা বলার সুযোগ দেয় না ওরা এতটা জানোয়ার ওকে ফাঁসি চাই ব্যাস আমি কিচ্ছু চাই না জনগণের কাছে সরকারের কাছে চাওয়ার না শুধু আমার স্বামীর কোনো ফাঁসি চাই ব্যাস আমি বলতে চাই এই যে হেয়ার ওয়াইফ আর এই একটা সন্তান একদম নিঃস্ব এখন যে এরা খাইবো চলবো ওই রকম সামর্থ্য তাদের নাই এখন দেখেন হ্যাঁ বাপের বাড়িতে যে আসবে একটা ঘর নাই কিচ্ছু নেই থাকার মতন এই পরিস্থিতিতে যদি একটু সরকার বাপেরা কিছু একটু করে দেন হয়তো তারা থাকতে পারবে খাইতে পারবে এখন একদম নিঃস্ব কেউ নেই তার ভাই নেই আপনারা ওনাদের আমাদের সাবেক এমপি সাহেব বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি 4 নম্বর ইউনিয়নে ওই যে একটা হত্যাকাণ্ড হয়েছে একজনকে যে হত্যা করা হয়েছে সেই জায়গায় গেছে এবং তার পরিজন এবং আরেকজন অসুস্থ আছে সে হসপিটালে আছে সেই হসপিটালে আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা এই সমস্ত কার্যক্রমগুলো পরিচালনা করে অতীত আসছি এখনও করতেছি অলরেডি